ব্লেন্ডারে মাল্টিপল কালার ইউজ করার প্রয়োজন পড়তে পারে। এক্সাম্পল, আপনি যদি কয়েকটা বেলুন তৈরি করেন, আপনাকে কালার যদি করতে হয় সেক্ষেত্রে ম্যানুয়ালি কালার করতে হবে। আর এখানে কিছু টিপস শেয়ার করবো যেটা ফলো করে আপনি খুব সহজে মাল্টিপল কালার খুব সহজে করতে পারবেন। লেটস গো স্টার্ট ইট। স্ক্রিনে আমার 5টি বেলুন রয়েছে, সো এগুলোকে আমি কালার করতে চাচ্ছি বিভিন্ন কালার। আর এটা যদি আপনি ম্যানুয়ালি করতে চান অবশ্যই সেটা ভালো দেখাবেন এবং অনেক সময়ের প্রয়োজন। আর এখানে প্রসিডিউরাল বা নোডের মাধ্যমে কিভাবে আপনি মাল্টিপল কালার জেনারেট করবেন, যেটাকে র্যান্ডম কালার বলা হয়। আর এটাকে র্যান্ডম কালার অর্থাৎ বিভিন্ন কালার একটা অপশনের মাধ্যমে দেওয়া যাবে মাল্টিপল কালার। আর সেটা করার জন্য দেখেন এখানে আমার 5টি বেলুন রয়েছে, আমি এখানে ম্যানুয়ালি না করে প্রসিডিউরাল 5টি বা নোটসের মাধ্যমে 5টি কালার দিতে চাচ্ছি। আর এটা করার জন্য আমি একটি বেলুনকে সিলেক্ট করলাম, তারপর আমি চলে যাব এখানে শেডিং অপশনে। শেডিং অপশনে যাওয়ার পর দেখেন এখানে লক্ষ্য করুন অবজেক্টের আমার এখানে প্রিন্সিপাল, বিএসডিএফ এবং ম্যাটেরিয়াল আউটপুটের 2টি নোট রয়েছে। এখানে আরেকটি অপশন আমি যোগ করবো, সেটা হলো কালার র্যাম। সেটা কালারের সাথে আমি এখানে বেস কালার সকেটে লাগিয়ে দিচ্ছি। আরেকটি অপশন নিতে হবে আমাকে, সেটা হলো অবজেক্ট ইনফো। অবজেক্ট ইনফো নেওয়ার পর দেখেন অবজেক্ট ইনফো এখানে অনেকগুলো অপশন আছে, সেখান থেকে আমি নেব র্যান্ডমকে এখানে ফ্যাক্টর অর্থাৎ ফ্যাক্টের সাথে সকেটে লাগিয়ে দিলাম। এখন ফ্যাক্টর সকেটে লাগিয়ে দিলে দেখেন স্ক্রিনে লক্ষ্য করুন আমার অলরেডি 2টি কালার জেনারেট হয়ে গেছে। যেটা একটা আমার দেখেন কালার র্যাম্পে আমার একটা ছিল একটা হোয়াইট কালার রয়েছে আর এখানে একটা ব্ল্যাক কালার রয়েছে। সো এখন এখানে যদি আমি আরও মাল্টিপল কালার, যেহেতু আমি বলেছি মাল্টিপল কালার জেনারেট করবো, এই জন্য আমার কী করতে হবে, যেখানে লাইনার অপশনটাকে আমি কনস্ট্যান্টে চেঞ্জ করব। কনস্ট্যান্টে করার পর নেক্সট যে কাজটি করতে হবে যে এখানে রয়েছে প্লাস এবং মাইনাস সাইন। সো আমি অনেকগুলো কালার এখানে নিতে চাচ্ছি, সো এখানে প্লাস সাইনে প্রেস করি, দেন এইখানে কালার বারে প্রেস করার পর আমি কালারটা চেঞ্জ করে দিই। এখান থেকে আমি নিচ্ছি রেড। দেখেন অলরেডি আমার 2টি কালার হয়ে গেছে। সো আমি এখান থেকে আরেকটি কালার নোট নিচ্ছি, এখান থেকে অ্যাড নিউ কালার, সেখানে ক্লিক করে নিচে ডাবল ক্লিক করি। সো আমি এবার নিব গ্রিন, দেন এখানে আরেকবার ক্লিক করি, এখানে নিচ্ছি ব্লু। অর্থাৎ এভাবে আপনার যতগুলো কালার জেনারেট করার প্রয়োজন আপনি এখান থেকে ততগুলো কালার জেনারেট করতে পারেন। জাস্ট প্লাস সাইনে ক্লিক করে আরেকটি কালার নিচ্ছি আমি এখান থেকে। দেখেন এখানে আমার অলরেডি কয়েকটি কালার হয়ে গেছে। তো এইভাবে আপনি এই সিস্টেমের মাধ্যমে যে কোনো অবজেক্ট যতগুলো ইচ্ছে, আপনি অনেকগুলো বেলুন যদি থাউজেন্ডস অফ বেলুন নিচ্ছেন সেক্ষেত্রে আপনার কালার ম্যানুয়ালি করা অবশ্যই নট পসিবল। তখন আপনার কী করতে হবে, এই ধরনের কোনো টেকনিক ইউজ করতে হবে যাতে আপনি খুব সহজেই মাল্টিপল কালার ইউজ করতে পারেন। সো এখন এই পর্যন্তই, সেই নেক্সট ভিডিও, খুদা হাফেজ।